সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এডুকেশন ফর গ্রেডের পক্ষ থেকে। আজ আমরা ক্লাস 8-এর অনুশীলনী 1-কে 10 দাগের অঙ্কটা করব। এর আগের অঙ্কটা আমরা 9 দাগের অঙ্কটা করেছি, আজকে 10 দাগের ক্লাস 8-এর অঙ্কটা করব। কী বলেছে? ডিএসএলের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। আমরা 3টা ছবি দিয়েছি। প্রথম ছবিটা একটা ত্রিভুজ, দ্বিতীয় ছবিটা 2টা ত্রিভুজ, তৃতীয় ছবিটা 1, 2, 3টা ত্রিভুজ। কথাকে কি বলেছে? চতুর্থ চিত্রে ডিএসএলের কাঠির সংখ্যা বের করতে হবে। আমরা চতুর্থ চিত্রটাকে ডিএসএলের কাঠি কতটা সেটা বের করব। কথাকে বলেছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা পরবর্তীতে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি আমরা কিভাবে করব সেটা আমরা ব্যাখ্যা করব। আর গদাকে বলেছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএল কাঠি প্রয়োজন। না, শততম অর্থাৎ 100তম যখন আমরা একটা ডিএসএলের কাঠি প্যাটার্ন তৈরি করব তাহলে আমাদের কতটা ডিএসএলের কাঠির প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে কদাগের অঙ্কটা করব। আমাদের এটা একটা সৃজনশীল 10 দাগের সৃজনশীলটা 8ম শ্রেণী। আচ্ছা, কি বলেছে? কদাগের চতুর্থ চিত্রে ডিএসএলের কাঠির সংখ্যা বের করো। আমরা এখন কাঠির সংখ্যা কি করব? প্যাটার্নগুলোতে কি বলেছে? আমরা প্যাটার্ন বলেছি, তাই না? কি বলেছে? প্যাটার্নগুলোতে কি বলছে? প্যাটার্নগুলোতে ডিএসএলের কাঠির সংখ্যা ডিএসএলের কাঠির সংখ্যা কি হবে? যথাক্রমে কি বলেছে? 1, 2, 3 কমা তারপর একটা হচ্ছে কত? 1, 2, 3, 4, 5 না? দ্বিতীয় সংখ্যাটা কয়টি আছে? 5টি। 5। তারপরে তৃতীয়টা আছে কত? 1, 2, 3, 4, 5, 6, 7। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু 2টি করে পার্থক্য। 2টি পার্থক্য কীরকম? 2 থেকে 5 2, আবার 5 থেকে 7 2। তাহলে পরবর্তী সংখ্যাটা 7-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা বা কাঠির সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? তাহলে প্রতিবার 2 করে বাড়ছে, সুতরাং প্রতিবার 2 করে বাড়ছে না? আমরা প্রতিবার কিন্তু 2 করে বেড়েছে। কিভাবে? প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 3, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7। তাহলে 5 থেকে 2, যেমন এখানে 2 করে বেড়েছে, আবার এখান থেকে 2 করে বেড়েছে। তাহলে প্রতিবার কিন্তু আমরা 2 করে বাড়ছে আমরা পেয়ে গেলাম। এরপরে কি হবে? অর্থাৎ চতুর্থ প্যাটার্নে, সুতরাং চতুর্থ প্যাটার্নে কি হবে? চতুর্থ ডিএসএলের কাঠির সংখ্যা হবে কাঠির সংখ্যা কত? 7 যোগ 2 3। তাহলে সমান 7 আর 2 কত হবে? সমান 9। তাহলে আমাদের কিন্তু পদাগের চতুর্থ চিত্রে ডিএসএলের কাঠির সংখ্যা কিন্তু আমরা বের করে ফেলছি। খুব সহজ। একটু
বুদ্ধি করলেই হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথম হিসে কাঠের সংখ্যা পেয়েছি, দ্বিতীয় হিসে, তৃতীয় হিসে যে কাঠের সংখ্যা পেয়েছি, আসলে প্রতিবার কিন্তু 2টা করে বেড়েছে। তাহলে চতুর্থ সংখ্যা অর্থাৎ চতুর্থ যে প্যাটার্নটি আমরা দিয়েশেল কাঠি দিয়ে তৈরি করব, তার কাঠের সংখ্যা হবে কয়টি? 9টি। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা খ দাগে যাব। খ দাগে কি বলেছে? খ দাগে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করব। আমরা যে পরবর্তী যে সংখ্যাটা বের করব সেটা একটু ব্যাখ্যা করে দেব। তাহলে কি আমরা প্রথম চিত্রে কাঠের সংখ্যা পেয়েছিলাম কতটি? প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি পেয়েছিলাম? প্রথম চিত্রে কাঠের সংখ্যা পেয়েছিলাম কত? সমান 3 পেয়েছিলাম। তাহলে আমরা এই 3কে কিভাবে ভাঙাবো? যেমন 2 যোগ 1 সমান 3 হয়। যেমন কত? 2 যোগ 1 3 হয়। আর 3 কিভাবে হবে? 2 গুণ 1 যোগ 1 সমান 3। আমরা একটু ব্যাখ্যা করেছি যে কিভাবে প্রথম কাঠের সংখ্যা হবে। দ্বিতীয় চিত্রে আবার কাঠের সংখ্যা সমান কয়টি পেয়েছিলাম? 5টি। দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা পেয়েছিলাম কয়টি? 5টি। তাহলে আমরা 5 কিভাবে ব্যাখ্যা করব? যেমন 4 যোগ 1 5। আর কত কত দিতে পারি? আমরা একটু করবো, যেমন 2 গুণ 2 যোগ 1, তাহলে কিন্তু 5 হয়। 2 গুণ 2 যোগ 1 5। এরপরে বলেছে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা আমরা একটু প্রথমেই করে দেব। প্রথমটা একটু মুছে ফেলবো। এরপরে কি বলেছে? তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 7টি। তাহলে 7 আমরা কিভাবে করব? যেমন 6 যোগ 1 লিখতে পারি। 6 যোগ 1 আর দেওয়া যায় কত? 3 বা 2 গুণ 3 যোগ 1, 2 গুণ 3 যোগ 1 সমান কত? 7। তাহলে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্রে সংখ্যাগুলোকে আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আমাদের কি বলেছে পরবর্তী কিভাবে বের করব সেটা আমরা দেখব। তাহলে একইভাবে কতম চিত্রে কি বলেছে? একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা কত হবে? সমান 2 গুণ ক যোগ 1 সমান 2 গুণ ক যোগ 1। আমাদের কতম চিত্রের কথা বলেছে না? একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কত? তাহলে সমান হবে কত? 2 ক সমান 2 ক যোগ 1। আমরা একইভাবে যদি আমরা কাঠির সংখ্যা নির্ণয় করি, কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করি, তাহলে হবে কি? সমান 2 গুণ ক যোগ 1 সমান 2 ক যোগ 1। তাহলে প্যাটার্নের অনুসারে বীজগণিতীয় রাশিটি হবে কি? তাহলে প্যাটার্ন অনুসারে
বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি হবে কত? হবে 2ক যোগ 1, না 2ক যোগ 1। তাহলে উপরোক্ত বীজগণিতীয় রাশি পরবর্তী পদ সংখ্যা বসিয়ে আমরা কি সংখ্যাটা পাবো? সুতরাং উপরোক্ত বীজগণিতীয় রাশিকে বীজগণিতীয় রাশিকে পরবর্তী পদ সংখ্যা বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করা যাবে। পরবর্তী সংখ্যাটি বের করা যাবে। তা নিজের মতো করে লিখলেও হবে, আর সংক্ষিপ্তভাবে একটু লিখলেও হবে যে উপরোক্ত বীজগণিতীয় রাশিকে পরবর্তী পদ সংখ্যা বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করা যাবে। তাহলে সুতরাং তালিকায় চতুর্থ প্যাটার্নের কাছের সংখ্যা হবে, আমরা একটু মুছে নিই, তালিকায় চতুর্থ প্যাটার্নের কাছের সংখ্যা হবে কাজে চতুর্থ প্যাটার্নে কাজের সংখ্যা হবে কি? কাজের সংখ্যা হবে 2 গুণ সমান 2 গুণ 4 যোগ 1। 2 গুণ 4 যোগ 1, তাহলে কত হবে? 4 2 সমান 4 2 8 যোগ 1 সমান কত? 9। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি, তালিকার পরবর্তী সংখ্যাটি হবে 9। আমরা এখানে একটু মুছে ফেলি। কি হবে? তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, সুতরাং তালিকায় পরবর্তী সংখ্যাটি হবে তাহলে আমাদের দ্বিতীয় বা খ দাগের অঙ্কটা কিন্তু আমরা এইভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে পারি। আরও সহজভাবে করা যাবে, যেহেতু আমরা একটু নিজেদের মতো করে বলেছি, আর ইচ্ছে করলে আরেকটু সহজভাবেও কিন্তু করা যাবে। এত না লিখলেও হবে, সংক্ষিপ্তভাবেও কিন্তু করা যাবে। আমি ডিটেলস লিখেছি, অর্থাৎ ব্যাখ্যা করতে বলেছে, এর জন্য সম্পূর্ণ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এরপরে আমরা ক দাগে যাব। ক দাগে কি বলেছে? শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালের কাঠির প্রয়োজন হবে? শততম মানে 100তম তৈরিতে আমাদের কতগুলো কাঠের সংখ্যা হবে? তাহলে আমরা কি রাখবো? কতম প্যাটার্নে কতম প্যাটার্নে কি বলেছে? দিয়াশালের কাঠির প্রয়োজন, দিয়াশালাইয়ের কাঠির প্রয়োজন
দিয়াশালের কাঠির প্রয়োজন কত হবে? যে ক প্যাটার্নে দিয়াশালের কাঠির প্রয়োজন হবে 2 ক যোগ 1 টি। আমরা যেটা পেয়েছিলাম 2 ক যোগ 1 টি। এরপরে কি হয়েছে? শততম প্যাটার্নে দিয়াশালের কাঠির প্রয়োজন, শততম প্যাটার্নে দিয়াশালের কাঠির প্রয়োজন কতটি হবে? 2 গুণ কয়ের মান 100, কত হবে? 2 গুণ 100 যোগ 1 টি। এখন কত হবে? 200 সমান 200 যোগ 1 টি সমান 201 টি। সহজভাবে কিন্তু অঙ্কটা হয়ে গেল না? তাহলে নির্ণয় কাঠির সংখ্যা, সুতরাং নির্ণয় কাঠির সংখ্যা 201 টি। তাহলে আমাদের শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশালের কাঠির প্রয়োজন হবে? কি কতম প্যাটার্নে দিয়াশালের কাঠির প্রয়োজন হয়েছিল কত? 2 ক যোগ 1 টি। তাহলে শততম মানে কি? 2 গুণ ক 100 যোগ 1 সমান 200 যোগ 1 সমান 201 টি। তাহলে শততম প্যাটার্ন তৈরি করতে আমাদের 201 টি কাঠির প্রয়োজন হবে। আমাদের 10 নংয়ের ক্লাস 8-এর অনুশীলনী 1 পেজ নং 11 বা 11 পৃষ্ঠা, আমাদের 10 নং অঙ্কটা আসলে মূলত সহজ। আমাদের এই চিত্রের ধারাবাহিকভাবে আমাদের অঙ্কটা করতে হবে এবং প্যাটার্নগুলো তৈরি করতে হবে। আর আমরা শততম যখন পারবো, 500তমও পারবো, 1000তমও কিন্তু একই ধারাবাহিকভাবে আমরা এই অনুশীলনে এই প্যাটার্নের মাধ্যমে দিয়াশালের কাঠি সংখ্যা বা গণনা করতে পারবো। আমাদের এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো অঙ্ক 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বা 10ম শ্রেণী পর্যন্ত যে কোনো অঙ্ক আপনাদের কোনো অসুবিধা বা সমস্যা হয়ে থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার জন্য। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।